তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। তুই পাগল, মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? দেখ আমাদের চারিদিকে গাছপালা, প্রকৃতি, নদী-নালা, পশু পাখি, কতই না সুন্দর। সবই মহান আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তুই আল্লাহকে বিশ্বাস করিস? কেন করব না, অবশ্যই করি। না মানে যাকে কখনো দেখিসনি, যার কণ্ঠ কোনোদিন শুনিসনি, তাকে কিভাবে বিশ্বাস করিস? তোর তো দেখছি ভালোই বুদ্ধি। হ্যাঁ অবশ্যই, আমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, বুদ্ধির কণ্ঠ কেমন? হ্যাঁ, তুই কি পাগল? বুদ্ধির কণ্ঠ শোনা যায়? ও আচ্ছা, তাহলে বুদ্ধি দেখতে কেমন? তুই তো আসলে পাগল হয়ে গেছিস, তোকে তো ডাক্তার দেখা উচিত। তাহলে যে বুদ্ধিকে দেখা যায় না, যার কণ্ঠ শোনা যায় না, সেই বুদ্ধিকে কেন বিশ্বাস করিস? না এটা মানে তো এটা তো বিজ্ঞানীরা বলে, এই জন্য আমরা এটা বোঝা যায় যে সেজন্য বিশ্বাস করি। আচ্ছা ওয়েট, এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ খুবই সুন্দর তো, অনেক সুন্দর। মানে এটার কত দাম লেগেছে? না, এটার কোনো দাম না, এটা এমনি এমনি হয়ে গেছে। মানে এমনি এমনি হয়ে গেছে মানে? মানে এটা এমনি এমনি হয়ে গেছে। তুই পাগল, মোবাইল এমনি এমনি হয়? আচ্ছা, মোবাইল এমনি এমনি তৈরি হতেই পারে না, ঠিক আছে, অথচ তুই এমনি এমনি তৈরি হয়ে গেছিস। এত এত গাছপালা, পশু পাখি, এত বড় গ্যালাক্সি, এত বড় মহাবিশ্ব, এগুলো সব এমনি এমনি তৈরি হয়ে গেছে? এদের কোনো স্রষ্টা নাই? না মানে এগুলো তো মানে প্রকৃতির তৈরি, আমরা তো দেখতে পাচ্ছি চারপাশে, এগুলো এগুলো তো প্রকৃতির তৈরি, বিজ্ঞানীরা বলে। হ্যাঁ আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো প্রকৃতিতে আছে, আমরা দেখতেই পাচ্ছি, এখানে সমস্যা কি? প্রকৃতিটা আবার কি? এই যে আমাদের চারপাশে যা দেখতে পাচ্ছি, এগুলি আমাদের প্রকৃতি, মানে বিজ্ঞানীরা যেভাবে বলে আমরা সেভাবে বিশ্বাস করি, এটা তো আর তেমন কিছুই না। আর বিজ্ঞানীরা তো বলে এই পৃথিবীতে যত প্রাণী ও উদ্ভিদ বা জীব আছে, সবার গঠন ও কার্যকারী একক হচ্ছে কোষ। আর কোষের মধ্যে একটি বড় কোষীয় অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজম, যার 80% পানি। আর এজন্যই বিজ্ঞানীরা কোনো গ্রহে প্রাণ বা জীবন আছে কি না এটা খোঁজার সময় তারা আগে দেখেন ওই গ্রহে পানি আছে কি না। অর্থাৎ আমরা বুঝলাম প্রাণের মূল উৎস হচ্ছে পানি। আর এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানিস? না জানি না। আচ্ছা দাঁড়া, তোকে কোরআন থেকে দেখাই। দেখি তোমার আল্লাহ কি বলেছে। এই যে দেখ, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য আফালা ইউমিনুন। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে? অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা ঈমান আনবে না? অর্থাৎ এ আয়াত থেকে দুটি বিষয় স্পষ্ট হলো। এক, প্রাণ বা জীবন সৃষ্টি পানি থেকে। দুই, বিগ ব্যাং থিওরি। আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের মতে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র ও পৃথিবী ইত্যাদি আলাদা আলাদাভাবে ছিল না, একসাথেই ছিল, বরং সব কিছুই ওতপ্রোতভাবে মিশেছিল। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণায় সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ও গ্রহসমূহ সৃষ্টি হয়। এটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থিওরি। তুমি বলছো বিজ্ঞানীরা বলেছে, কিন্তু বিজ্ঞানীরা বলার আগেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন, এটা তো তুমি জানো না। শুধু তাই না, এরকম আরও হাজারো উদাহরণ আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মহাবিশ্ব সম্প্রসারণ কেন হয়? এটা মানে এটা তো বিজ্ঞানীরা আমাদের যেরকমটা বলেছে আর কি, এই মহাবিশ্ব সম্প্রসারণ তো হচ্ছে আমরা, কারণ মহাবিশ্ব একসময় একসাথে মিশেছিল, আমরা যেটা জানি বিগ ব্যাং থেকে। হ্যাঁ, তারপর মহাবিশ্ব ধীরে ধীরে সম্প্রসারিত হয়েছে এবং তারপর এবং এটা হয়েছে ডার্ক এনার্জির কারণে। এটা খুব সুন্দর একটি বিষয়। তবে একটা সময় আসবে যখন মহাবিশ্ব আবার সংকুচিত হয়ে যাবে, এবং এটা হবে ডার্ক ম্যাটারের কারণে। আর এটা আমাদেরকে বিজ্ঞানীরা জানিয়েছে এবং আমরা সেভাবে বিশ্বাস করি। আচ্ছা, ডার্ক এনার্জি আর ডার্ক ম্যাটার দেখেছিস কখনো? তুই কি পাগল? ওটার নাম ডার্ক এনার্জি কেন? ওটা ডার্ক বা কালো অদৃশ্য, এই জন্য তো ওটার নাম ডার্ক। আচ্ছা, অদৃশ্য কিভাবে বিশ্বাস করিস?
বিজ্ঞানীরা বলেছে ভাই, এটা তো বিশ্বাস করাই লাগবে, মানে বিজ্ঞানীরা যেহেতু বলেছে বিশ্বাস তো করবোই। আচ্ছা, আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, তো এটা নিয়ে তোরা হাসাহাসি করিস কেন? এটা মানে তেমন কিছু না। আর এই যে মহাবিশ্ব সম্প্রসারণের কথা, এটা তো আর কোরআনে নাই। ওয়েট ওয়েট, এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। কিভাবে, কোথায় আছে দেখি? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 47 নম্বর আয়াত। তুই দেখ। দেখা দাও আমাকে? হ্যাঁ দেখ। অবশ্যই আমি এখানে দলিলে বসে আছি তো। তুই দেখ। এই যে দেখো, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আচ্ছা যাই হোক, মহা সম্প্রসারণের কথা না হয় মানলাম, কিন্তু মহা সংকোচনের কথা তো আর কোরআনে নাই। এটাও আছে কোরআনে। এই যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 104 নম্বর আয়াত। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে ফেলব, যেভাবে গুটানো হয় লিখিত দফতর। যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য, আমি এটা পালন করবই। মানে কাগজটাকে যদি মহাবিশ্ব হিসেবে ধরি তাহলে এভাবে গুটানো, মানে এভাবে এখন তুই কি বলবি বল? মানে আসলে আমি তো কোরআন কখনো পড়ে দেখিনি, আর এটা নিয়ে কখনো চিন্তা ভাবনাও করিনি। আর এই সব নাস্তিকরা বিভিন্ন ভিডিওতে, তাদের ওয়েবসাইটে বিভিন্ন যুক্তি দেখে বলতো যে আসলে সৃষ্টিকর্তা বলতে কিচ্ছু নাই, ধর্ম সব মিথ্যা, ইসলাম মিথ্যা। তো তাদের ওই যুক্তিসমূহ কথা দেখেই আমার এই অবস্থা হয়েছিল আর কি। মানে নিজে কখনো কোরআন নিয়ে আমি গবেষণা করেই দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরে তালা দেওয়া রয়েছে? আসলে পড়াশোনা করলে কেউ নাস্তিক হয় না, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও কেউ কখনোই নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যারা আন্দাজে না পড়ে এর ওর কথা শুনে মানে সেটা নিয়ে পড়ে থাকে। নাস্তিকরা আসলে কখনো নিজে কোরআন পড়েই দেখেনি, এই জন্য তাদের এই অবস্থা। আর নাস্তিকরা অদৃশ্য বাতাস বিশ্বাস করে, নাস্তিকরা অদৃশ্য শক্তি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারে বিশ্বাস করে, কিন্তু তারা সৃষ্টিকর্তাকে না দেখে বিশ্বাস করতে পারে না। মানে আজীব ব্যাপার। আর এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, যা সূরা তূর 52 নম্বর সূরা 35 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা?